শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের দিন সারাদিন কাজকর্ম করে বিকালবেলা এখানে ঘুরতে গিয়েছিলাম। আর হ্যাঁ, এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার পাশেই গজারি বন। তবে হ্যাঁ, এটাকে সবাই চিনে গোয়ালগড় নামে। দেখেন, ঈদের একটা দিন গেল, তাও সাজতে গুছতে পারি নাই। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম। সারাদিন কাজকর্ম আর সংসার, নিজের প্রতি যেন খেয়ালই নেই আমাদের। আর সত্যি বিকালবেলা এখানে একটু ঘুরতে যেতে পেরে আমার যে এতটা ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। জায়গাটা ভীষণ সুন্দর, সত্যি বলছি, অসাধারণ একটা জায়গা, এত সুন্দর। এখানে কম বেশি প্রায় সবাই আসে ঘোরার জন্য। আর এই যে আমার স্বামীটা, তাকে যদি একটা ভিডিও করতে দেই তাও পারে না, তাকে নিয়ে যদি ভিডিও করি সেটাও করতে চায় না। একটা মহা মুশকিলে আসছি, বুঝছেন। জায়গাগুলি এত সুন্দর ছিল, সত্যি চোখ দাদানো। বেশ ভালোই লাগতেছিল। সন্ধ্যার কিছু আগ মুহূর্ত এসেছিলাম, আর জায়গাটা সুন্দর দেখে সত্যি অনেক ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। এই বনটার নাম গোয়ালগড় কেন জানেন সেটা? কারণ হচ্ছে এই বাগানটার ভিতরে, গজারি বাগানটার ভিতরে অনেকগুলো জায়গায় জায়গায় গড় আছে, তারপর এরকম চেয়ার আছে বসার মতো। সেজন্য এটার নাম দিয়েছে গোয়ালগড়, যদিও এগুলা সব সরকারি। আর হ্যাঁ, জানেন তো, আপনারা হয়তো বা জায়গাগুলো দেখলেই চিনতে পারবেন, এখানে অনেক বড় বড় সেলিব্রিটিটা এসে ভিডিও বানায়। জামাইটারে দিছিলাম আমার একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু সে হাজারবার চেষ্টা করেও পারে নাই। এই ভিডিওটা আমি তাকে করে দিয়েছিলাম, দেখেন তো কত সুন্দর হয়েছে, কিন্তু সে আমাকে একটা ভিডিও করে দিতে পারলো না, সেটাই আফসোস। জানেন, এখানে কিন্তু আমার জামাইটাকে সেই লাগতেছিল, তাই না? একটু কমেন্টে বলে যাবেন কিরকম লাগতেছিল। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘোরাফেরা প্রায় শেষের দিকে, এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব, কারণ এই বাগানটায় অনেক মশা। আর অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম আর মশার কামড় খাইতেছিলাম, এখন ভাবতেছি না আর পারা যাবে না, এখন চলে যাব। আজকে আমার বয়সটা কেমন জানি হয়ে গেছে, একটু ঠান্ডা লাগছে গরম থেকে, কিছু মনে করবেন না প্লিজ। ফাইনালি চলেই যাচ্ছি। আর এত সুন্দর জায়গায় আসলে জানেন তো, যেতেই মন চায় না। আমার মন চাইতেছিল যে আরও আধা ঘন্টা যদি থাকতে পারতাম এই জায়গায়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। যেহেতু ঈদের দিন, বাসায়ও একটু তাড়াহুড়া আছে, এজন্য চলে যাচ্ছি। আর না হয়তো আরও কিছুক্ষণ থাকতাম, কারণ সুন্দর জায়গা পেলে কে না থাকতে চায় বলেন? কেউ কি চায় যে চলে যায় আরও কিছুক্ষণ থাকি? এটাই। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।